আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেছেন, মাদক বিস্তারের মূল কারণ চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে পরিবার থেকেই এই কাজ শুরু করতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে তা খতিয়ে দেখতে হবে। একক কোনো প্রতিষ্ঠান এটি নির্মূল করতে পারবে না। সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক বলেন, মাদক নির্মূল করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি মসজিদে ইমামদের ভূমিকা রাখতে হবে। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল সার্জন, পুলিশ প্রশাসন, বিভিন্ন স্কুলের প্রতিনিধিবৃন্দ এবং মসজিদের ইমাম সহ উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ফি এবং বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন রাশিক। আজ প্রকাশিত রাশিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর সুবিধার্থে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে। এই সুযোগ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য সুবিধাও গ্রহণের অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলে হুদা বাবুল। প্রধান আলোচক ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সভায় বক্তাগণ মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্ষা আসন্ন, যমুনা নদীর পাড়ের বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিচ্ছে। অতি দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাঁধ মেরামত এবং চলমান নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মখলিসুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা প্রথম এবং বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকেলে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক লতিফা হকের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আক্তার। নাটোরের বাজারে এখন ড্রাগন ফলের জমজমাট কেনাবেচা। প্রচুর সরবরাহের কারণে দামও কম। খুচরা বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। চলতি মৌসুমে জেলায় ১৬৮ হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে প্রায় ১০ টন। ২০০৩ সালে দেশের মধ্যে প্রথম নাটোরে ড্রাগন চাষের প্রচলন ঘটে। লাভজনক এবং অনায়াসলব্ধ ফল হিসেবে জেলার সকল ফল উদ্যোক্তারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন। এর ফলে বিগত প্রায় ২ দশক ধরে জেলায় ড্রাগনের আবাদি জমি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তবে আবাদি জমির মধ্যে সর্বোচ্চ ৪২ হেক্টর নাটোর সদর উপজেলায়। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা১৭ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।